আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ দেখব, লেসন 25। এটা তোমরা পেজ 76 এ গেলেই পেয়ে যাবা, ঠিক আছে। আজকে আমরা এই ওয়ানটা দেখব। লাস্ট ক্লাসে দেখতেই পাচ্ছ এখানে আমরা এর আগের যে কনভারসেশনটা ছিল ফাহমিদা এবং মিস্টার ফরাদের মধ্যে, পার্ট এতে আমরা দেখেছিলাম। এখন আমরা এই ওয়ানটা দেখব এবং এইটা অবশ্যই দেখে নিবা, কারণ এটার উপর ভিত্তি করে কিন্তু এই ওয়ানটা আমরা পড়বো এখন, ঠিক আছে। প্রথমে বলছে দেখো যে ইন পেয়ার্স ডিসকাস ইফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, ইফ ফলস ক্যারেক্ট দ্য স্টেটমেন্ট। মানে হচ্ছে এই যে নিচে যে বিবৃতিগুলো বা স্টেটমেন্টসগুলো আছে এগুলো আলোচনা করতে হবে, এবং যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু দিব, আর ফলস হলে ফলস দেওয়ার পাশাপাশি আমাদেরকে সঠিক যে বিবৃতি বা স্টেটমেন্ট সেটা আমাদের বসাইতে হবে। তো এখানে প্রথম যেটা আছে বলছে দেখো, জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইউনাইটেড স্টেটস। মানে হচ্ছে জর্জ হ্যারিসন ইউনাইটেড স্টেট থেকে এসেছে বা ইউনাইটেড স্টেটের তিনি জন্মগ্রহণ করছে আর কি। এটা ভুল, ফলস। কারেক্ট স্টেটমেন্ট হবে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। তার মেইন যে বাসাটা বা তার মেইন যে বাসভূমি সেটা হচ্ছে কি ইংল্যান্ডে। In 1971, George Harrison visited Bangladesh to take part in the Liberation War. মানে 1971 সালে জর্জ হ্যারিসন কি করেছিল, বাংলাদেশে পরিদর্শন করেছিল, টু টেক পার্ট অংশগ্রহণ করার জন্য, ইন লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধে। এটা কিন্তু ফলস, ঠিক আছে, এটা ফলস। কারণ কি দেখো, 1971 সালে জর্জ হ্যারিসন ডিডেন্ট ভিজিট বাংলাদেশ। আসলে 1971 সালে জর্জ হ্যারিসন বাংলাদেশে আসেনি, ঠিক আছে। তো পার্টিসিপেট করবে কি করে? আচ্ছা, তারপর বলতেছে দেখো, হিউজ অডিয়েন্স অ্যাটেন্ডেড দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এটা ট্রু, যে প্রায় 40,000-এর মতো, 40,000, হ্যাঁ, এই 40,000-এর মতো হচ্ছে তোমার পিপুল যারা কিনা এই কনসার্টে পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল। তো এটা ট্রু। জর্জ হ্যারিসন ওয়াজ দ্য অনলি ওয়েল নন মিউজিশিয়ান। কি বলতেছে দেখো, ওয়েল নন মিউজিশিয়ান অনলি, এই অনলির কথা বলছে। তো অনলি মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ, মানে বাংলাদেশের জন্য যে সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল, হ্যাঁ, এই সঙ্গীত অনুষ্ঠানে একমাত্র জর্জ হ্যারিসনই হচ্ছে সে বিখ্যাত একজন মাত্র সঙ্গীত শিল্পী যে কিনা অংশগ্রহণ করছে। আসলে ভুল, সঠিক উত্তরটা হবে দেখো ফলস, এটা ভুল। সঠিক উত্তর হবে নট অনলি জর্জ হ্যারিসন বাট অলসো সাম আদার ওয়েল নন মিউজিশিয়ানস টুক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ। মানে হচ্ছে শুধুমাত্র জর্জ হ্যারিসনই নয়, আরও অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পীরাও এই কনসার্ট ফর বাংলাদেশে অংশগ্রহণ করছিল, ঠিক আছে। এবার পার্ট ইতে বলছে দেখো কি, যে দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়ার অফ দ্য ক্রাইসিস ইন বাংলাদেশ ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশ। মানে হচ্ছে সারা বিশ্বের যে মানুষ তারা মূলত বাংলাদেশের যে সংকট যাচ্ছিল, ক্রাইসিস মানে কি, ক্রাইসিস মানে হচ্ছে সংকট। তো বাংলাদেশে যে সংকট যাচ্ছিল এই সম্পর্কে তারা মূলত ধারণা পেয়ে কিসের মাধ্যমে, এই কনসার্ট থেকে, ঠিক আছে। এই কনসার্ট ফর বাংলাদেশের মাধ্যমে তারা আসলে জানতে পারে। তার মানে এটা কি আসলে ট্রু, ঠিক আছে। তো আমরা এখানে এ বি সি ডি ই দেখলাম। এবার হচ্ছে বিতে বলছে দেখো যে রিড দ্য লিরিক্স অফ দ্য সং অ্যালাউড, হেয়ার সাম পার্টস অফ দ্য সং বাংলাদেশ। মানে বাংলাদেশ নামে যে গানটি সেখানে গাওয়া হয়েছিল সেই গানের একটি পার্ট এখানে দেওয়া আছে। দেখো বলছে বাংলাদেশ, গানটা কি, বাংলাদেশ। মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাডনেস ইন হিজ আইস। মানে আমার বন্ধু আমার কাছে এসেছিল উইথ স্যাডনেস, তার ভারাক্রান্ত চোখ নিয়ে, ঠিক আছে। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড হেল্প, সে আমাকে বলেছিল সে সাহায্য চায়, বিফোর হিজ কান্ট্রি ডাজ, তার দেশটা ধ্বংস হয়ে যাওয়ার পূর্বেই সে আসলে সাহায্য চায়। অলদো আই কুডেন্ট ফিল দ্য পেইন, যদিও আমি তার কষ্টটা অনুভব করতে পারিনি, আই হ্যাড টু ট্রাই, আমি জানতাম আমাকে কিছু একটা করতে হবে বা আমাকে চেষ্টা করতে হবে। নাও আই এম আস্কিং অল অফ ইউ, এখন আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি, টু হেল্প আস সেভ সাম লাইভস, মানে আমাকে সাহায্য করো, কিছু জীবন বাঁচানোর জন্য আমাকে সাহায্য করো। তারপর বলছে দেখো বাংলাদেশ হোয়ার সো মেনি পিপুল আর ডাইং ফাস্ট, যেখানে অনেক মানুষ খুব দ্রুতই মারা যাচ্ছে। অ্যান্ড ইট শিওর লুকস লাইক এ ম্যাস মানে হচ্ছে বিশৃঙ্খলা, ম্যাস মানে কি,
মেস মানে হচ্ছে বিশৃঙ্খলা, এবং এটি দেখতে একটা বিশৃঙ্খলার মতো। আই হ্যাভ নেভার সিন সাচ ডিস্ট্রেস, আমি এরকম কখনো দুর্দশা দেখিনি। ডিস্ট্রেস মানে কি? দুর্দশা। নাও ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড মানে তোমরা কি তোমাদের হাত বাড়িয়ে দিবে না, আন্ডারস্ট্যান্ড এবং বুঝবে না, অ্যান্ড রিলিভ দ্য পিপল অফ বাংলা মানে হচ্ছে তোমরা কি তোমাদের হাতটা বাড়িয়ে দিবে না এবং বুঝবে না, রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, এবং বাংলাদেশ মানুষদেরকে কি করতে হবে? মুক্তি দিতে হবে। রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ মানুষকে বাঁচাও। বাংলাদেশ সাচ আ গ্রেট ডিজাস্টার, ডিজাস্টার মানে বিপর্যয়, মানে একটা মহান বিপর্যয়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, বাট ইট শিওর লুকস লাইক এ মেস, কিন্তু এটা দেখতে একটি অনেক বড় বিশৃঙ্খলা। আই হ্যাভ নেভার নন সাচ ডিস্ট্রেস, আমি এরকম হতাশা বা এরকম বিপর্যয় কখনো দেখিনি। নাও প্লিজ ডোন্ট টার্ন অ্যাওয়ে, এখন তোমরা পিছু হেঁটো না, ঠিক আছে, বা তোমরা এখন কি মুখ ফিরিয়ে নিও না। আই ওয়ান্ট টু হেয়ার ইউ সে, আমি তোমাদের কাছে শুনতে চাই, রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষকে বাঁচাও, রিলিভ বাংলাদেশ এবং বাংলাদেশকে বাঁচাও, ঠিক আছে। আচ্ছা, এবার B1 বলছে নাও কমপ্লিট দ্য সামারি অফ দ্য ফার্স্ট 3 স্টেঞ্জেস অফ দ্য সং বাংলাদেশ উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো দ্য প্যাসেজ। তাহলে এই যে এখানে সুইটেবল ওয়ার্ডগুলো আছে মূলত এই ফাঁকা জায়গাতে এগুলো বসাইতে হবে। যেমন সাপোর্ট মানে সমর্থন করে, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো বা পাশে দাঁড়ানো, কাম মানে আসা, প্রবলেম মানে তো সমস্যা। তো বলছে দেখো, মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাড আইস রিকোয়েস্টেড মি টু হেল্প হিজ কান্ট্রি বিফোর ইট ডাইড, মানে আমরা উপরে যেটা বললাম একই বোঝাচ্ছে যে আমার বন্ধু আমার কাছে তার ভাড়াক্রান্ত চোখ নিয়ে আসলো এবং আমাকে রিকোয়েস্ট করলো, ঠিক আছে, আমার কাছে অনুরোধ করলো যে আমি যাতে তার দেশটি ধ্বংস হয়ে যাওয়ার আগেই তাদেরকে সাহায্য করি। দো আই কুডেন্ট ফিল দ্য পেইন, যদিও আমি তাদের কষ্টটা বুঝতে পারিনি, বাট আই থিঙ্ক আই শুড ট্রাই টু হেল্প, কিন্তু আমার উচিত তাদেরকে সাহায্য করা। আই অলসো অ্যাপিল টু ইউ অল মানে আমি তোমাদের কাছে সবার কাছে আবেদন করতেছি টু সাপোর্ট, কি করতে? সাপোর্ট করতে, সাপোর্ট আস টু সেভ দ্য লাইভস অফ দোজ পিপল, ওই সব মানুষের জীবনটা বাঁচানোর জন্য আমাদেরকে কি করো? সমর্থন করো। দ্য কান্ট্রি ইজ ফেসিং কি করতেছে? প্রবলেমস মানে হচ্ছে এখন এই দেশটিকেই সমস্যার সম্মুখীন হচ্ছে। অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সাচ সাফারিংস, আমি এরকম দুর্দশা বা এরকম হতাশা কখনো দেখিনি। সংগ্রাম, নাও ওন্ট ইউ স্ট্যান্ড বিসাইড দ্য পিপল অফ বাংলাদেশ, মানে তোমরা কি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে না? তারপর বলতেছে কাম ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার সাফারিংস, এবং এগিয়ে আসো তাদের যে সংগ্রাম বা তাদের কষ্টকে এটাকে কমানোর জন্য, ঠিক আছে। এবার B2 বলতেছে যে ডু ইউ নো এনি বাংলা সং দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971, মানে তুমি কি কোনো গান জানো যেটা হচ্ছে 1971 যে স্বাধীনতা যুদ্ধে, এই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অর ফিউ লাইন্স অফ দ্য সং ইন বাংলা, তাহলে প্রথমত এটা নিয়ে আলোচনা করো এবং এই গানটার কিছু লাইন বা প্রথম লাইন হচ্ছে লেখো বাংলাতে, ঠিক আছে। তো বলতেছে দেখো এখানে কিছু হিন্ট দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং, গানটির প্রথম লাইনটা কি, তারপরে হচ্ছে তোমার গানটি কি নিয়ে, হুইজ দ্য সিঙ্গার অফ দ্য সং, কে গানটি গেয়েছে, হোয়াট ডিড ইউ হেয়ার দ্য সং ফার্স্ট, তুমি এই গানটি প্রথম কোথায় শুনেছ, হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ লিসেন টু দিস সং, যখন তুমি এই গানটি শুনতে পাও তখন তুমি কেমন অনুভব করো, ঠিক আছে। তো দেখো এই যে প্রশ্নগুলো আমরা এতক্ষণ দেখলাম, এই 5টা প্রশ্ন, এটার অ্যান্সার এই যে এখানে সুন্দর করে দেওয়া হচ্ছে যে দেখো, ইস আই নো আ সং ইন বাংলা দ্যাট ইন্সপায়ার দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং ওয়ার অফ লিবারেশন ইন 1971, মানে আমি একটি গান জানি যেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে, যেটা সাধারণ মানুষদেরকে অনুপ্রাণিত করেছিল। দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, অ্যান্ড দ্য সিঙ্গার অফ দি সং আপেল মাহমুদ, এবং এই গানটির গায়ককে আপেল মাহমুদ। দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং হোল্ডস দ্য কমপ্লিট মিনিং অফ দ্য সং, ইটস ইংলিশ ভার্সন ইজ উই ফাইট টু সেভ আ ফ্লাওয়ার,
হেয়ার ফ্লাওয়ার ইজ দ্য সিম্বলিক মিনিং অফ আওয়ার মাদারল্যান্ড। তাহলে এটার ইংলিশ ভার্সনটা কি, যেটা আমরা বাংলা দেখলাম, এটা ইংলিশ ভার্সন হচ্ছে উই ফাইট টু সেভ এ ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের যে মাতৃভূমি, এই মাতৃভূমির একটা সিম্বলিক বা একটা প্রতীক হিসাবে এখানে ফ্লাওয়ার শব্দটি ব্যবহার করা হচ্ছে। দেয়ার ইজ আ গ্রেট প্যাট্রিয়টিক জেল ইন দি সং, এবং এখানে একটা দেশপ্রেমিক, ঠিক আছে, দেশপ্রেমের একটা বিষয় ফুটে উঠেছে, ঠিক আছে, মানে মহান যে দেশপ্রেম। ইট ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স টু ফাইট এগেনস্ট দ্য ফোর্স, এবং এটা আমাদের যে মুক্তিবাহিনী, ঠিক আছে, মুক্তিবাহিনীকে তোমার শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য এটা অনুপ্রেরিত করে। আই হার্ড দ্য সং ফার্স্ট অন টেলিভিশন ইন এ প্রোগ্রাম অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মানে আমাদের স্বাধীনতা দিবসে আমরা কি করছি, এই গানটি প্রথম টেলিভিশনে শুনতে পাইছি। আই ফিল গ্রেট প্যাট্রিয়টিক ফিলিং টু হেয়ার দিস সং, আমি প্রচণ্ড দেশপ্রেম অনুভব করি যখন আমি এই গানটা শুনতে পাই। এই হচ্ছে বিষয়। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী লেসন দেখব। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।